নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আজকের ইসলামী হালাকায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বীনের উপরে অটল থাকার উপায়। দ্বীন ইসলামের উপরে কিভাবে অটল থাকা যায়, কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে মানুষের দুনিয়ামুখিতা আর পরকাল বিমুখতা বেড়ে যাচ্ছে। দুনিয়ার এই চাকচিক্য, খেল তামাশা, অর্থ সম্পদ, নারী, গাড়ি বাড়ির পিছনে ছুটতে ছুটতে আমাদের যে স্থায়ী আবাসস্থল পরকাল জান্নাত, সেই জান্নাতকে পরকালকে আমরা ভুলে বসেছি। সে কারণে আমাদের দিন অন্তর থেকে তলে যাচ্ছে। দুনিয়ার প্রতি ভালোবাসা মহব্বত বেড়ে যাচ্ছে। এজন্য দ্বীন ইসলামের ওপরে টিকে থাকার উপায় কি কি পদক্ষেপ, কি ভূমিকা রাখলে, কোন পদ্ধতিতে আমরা এগিয়ে গেলে আমাদের ঈমান টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, ঈমানি মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ আমাদের জাগ্রত হবে, সে বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে জাহিলিয়াতের ঘনঘটা, জাহিলিয়াতের অমানিসা, অন্ধকার, সমাজে কুসংস্কার, এই সমাজটাকে কুসংস্কার মুক্ত করতে, জাহিলিয়াত মুক্ত করতে, পথভোলা দিকভোলা মানুষকে, দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী করতে আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কাজ করতে হবে। দ্বীন ইসলাম প্রচার করতে হবে। দিন রাত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন, অর্থাৎ কোরআন এবং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেটা ফরজ। দ্বীনের প্রচার প্রসার করা এটা ফরজ। যেখানে জাহেলিয়াত অক্টোপাসের মতো আমাদেরকে আঁকড়ে ধরেছে, শিরক, বিদআত, পাপ, ডান দিক থেকে বাম দিক থেকে, ওপর দিক থেকে নিচ দিক থেকে, সর্বদিক থেকে শয়তানের আগ্রাসন, এ থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। শিক্ষক, ছাত্র, মুরব্বী, সর্বশ্রেণীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওপরে যেটা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন এবং হাদিস, সেটা প্রচার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের উত্তরসূরি। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আলেম ওলামা, নবীগণ আলেম ওলামাকে টাকা পয়সার উত্তরসূরি করে যাননি। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তিনি জ্ঞানের উত্তরসূরি করে গেছেন। তো এখন আর নবী রাসূল নেই, আসবেও না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন দুনিয়া থেকে। তিনি আলেম ওলামাকে দায়িত্ব দিয়েছেন। এরপরে সর্বস্তরের মানুষকে এই কথা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত, একটা হাদিস জানা থাকে তাহলে তোমরা সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তার মানে যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষের যদি কোরআন হাদিসের কিছু জানা থাকে তাহলে সেটা অপর ভাইকে পৌঁছাই দিতে হবে। যেমন ধরুন, একটা মানুষ দাঁড়িয়ে থেকে পানি খাচ্ছে, তো আপনি জানেন বসে পানি পান করতে হয়। এটা আপনি বলবেন, ভাই আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে খাওয়া এটা সুন্দর নয়, বসে খান।
একটা ছেলে বাম হাতে খাচ্ছে, বা একটা মুরব্বী বা একটা অফিসার বা যে হোক সর্বস্তরের যে কোনো মানুষ বাম হাতে খাবার খাচ্ছে, তো আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাই বাম হাতে শয়তান খাই, ডান হাতে খেতে হবে। তো এই যে হাদিসটা আপনি জানেন, বাম হাতে কে খায়? শয়তান। ডান হাতে খেতে হবে, এই হাদিসটা জানেন, তো এটা আপনাকে প্রচার করতে হবে, এটা বলতে হবে। এটা ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। বাম হাতে খায়ও না, মন্দ কাজের নিষেধ। ডান হাতে খাও, ভালো কাজের আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই দায়িত্ব দিয়েছেন, নবী তার উম্মাদেরকে এইভাবে দায়িত্ব দিয়েছেন। তার মানে দাওয়াত, সমাজ সংস্কারে, সমাজ থেকে আবর্জনা, জাহেলিয়াত, শিরক, বেদাত, পাপ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুয়া, লটারি, গান বাজনা, হত্যা, ধর্ষণ, মারামারি, এগুলি যে অক্টোপাসের মতো ছেয়ে গেছে, নগ্নতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, তো এই জরাজীর্ণ সমাজকে পরিষ্কার করতে এক শ্রেণীর সনিষ্ঠ নিবেদিত প্রাণ কর্মী লাগবে, দায়ী লাগবে, আলেম লাগবে, এক শ্রেণীর যুবক লাগবে, এক শ্রেণীর মুরব্বী লাগবে, যারা পরকালের জন্য দিনকে উপেক্ষা করে, দুনিয়াকে উপেক্ষা করে, দিনকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার জীবনকে কবর দিয়ে দিনের জন্য, পরকালের স্বার্থে, জান্নাতের স্বার্থে যারা দিন রাত কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাবে, এই কথা আল্লাহ বলতে চাচ্ছেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে চাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকা উচিত, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, যারা মানুষকে ভালো পথে ডাকবে, যারা মানুষকে ইসলামের পথে ডাকবে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, যারা মানুষকে তাওহীদের পথে ডাকবে, যারা মানুষকে ঈমানের পথে ডাকবে, যারা মানুষকে জান্নাতের পথে ডাকবে, এইরকম একটি দল তোমাদের থাকা দরকার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ করবে, যারা খারাপ কাজের নিষেধ করবে, যারা ভালো কাজের আদেশ করবে, যারা খারাপ কাজের নিষেধ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের সমাজ সংস্কারক হিসেবে। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মুসলমানেরাই শ্রেষ্ঠ জাতি। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আদম সন্তানকে মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা ঈমান এনেছে, যারা আমলে সলে করেছে, তারা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষকে কল্যাণের পথে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে করে তোমরা ভালো কাজের আদেশ করতে পারো, মন্দ কাজের নিষেধ করতে পারো। মুরব্বী এই দিকে শুনবেন, যারা যুবক যেখানে আছো তোমরা শুনছো, শোনো, মনে করেন না যে আমি তাসবিহ টিপছি তাহলেই জান্নাত হবে, আমি বছর বছর উমরা হজ করে আসি তাহলেই জান্নাত হবে। আপনি নিজে তাসবিহ টিপে জান্নাতে যাওয়ার আশা করেন না। আল্লাহ আপনাকে ইবাদত করার পাশাপাশি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। যদি মসজিদেই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমেই যদি দিন প্রতিষ্ঠা হতো, সমাজ সংস্কার হতো, যদি সুবহানাল্লাহ তাসবিহ টিপলেই যদি দিন প্রতিষ্ঠা হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতেই মরা পর্যন্ত থাকতেন, তিনি ওখান থেকে বের হয়ে আর জিহাদ করতেন না, সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত সূরা আলাকের। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমাদের প্রতিপালক সম্মানিত, যিনি মানুষকে শিখিয়েছেন তার অজানাকে, মানুষকে শিখিয়েছেন কলম দ্বারা। 5টা আয়াত নাজিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন। জিবরাইল যখন তাকে চাপ দিয়ে ওহী নাজিল করলেন,
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমি ভয় পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন, আত্মীয়দের অধিকার প্রতিষ্ঠা করেন। তাহমিলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করেন। তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তুইনু আলা নাওয়াবিল হক, অসহায় মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষকে, নিরুপায় মানুষকে আপনি সহযোগিতা করেন। আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি মিসকিনের পাশে দাঁড়ান, আপনি মাজলুমের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাকে কোনো দিন লাঞ্ছিত করবেন না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে গেলেন হেরা গুহাতে। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতে থাকতে তিনি বাড়িতে আসছেন। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি বাড়িতে আসার সময়তে রাস্তার মধ্যে দেখলাম জিবরাইল প্রথম আকাশ এবং প্রথম জমিনের মাঝে তার আসনে, তার কুরসিতে বসে আছে। তার 600 ডানা এত বিশাল, তিনি দিগন্ত জুড়ে পাখা বিস্তার করেছেন। তার ওই পাখা বিস্তারে আকাশ আমি দেখতে পাইনি। আমি ভয় পেয়ে গেলাম। বাড়িতে এসে আবার আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। এমন সময় সূরা মুদ্দাসসিরের আয়াত আল্লাহ নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম ফানজির, উঠেন, শুয়ে থাকার সময় নয়। আপনি উঠেন, শুয়ে থাকার সময় নয়। আপনি মানুষকে সতর্ক করুন, আপনি মানুষকে দিনের দাওয়াত দিন। সমাজে জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি বেশি হয়ে যাচ্ছে। সমাজে গান বাজনা, যৌনাচার, শিরক বেদাত বেশি হয়ে যাচ্ছে। আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার সময় নয়। আপনি উঠেন, আপনি মানুষকে সতর্ক করেন, জাহান্নাম থেকে সতর্ক করেন। আপনি নিজের পোশাককে পবিত্র রাখেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি নিজের পোশাককে পবিত্র করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের বরাদ্দ ঘোষণা করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পবিত্র করেন, পোশাক পবিত্র রাখেন। ওয়ার রুজ্জা ফাহজুর, আপনি অপবিত্রতাকে পরিহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এখন ঘুমিয়ে থাকার সময় নয়, এখন শুয়ে থাকার সময় নয়। এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা দেশের আলেম ওলামা আছেন, জাতির সামনে হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, সিংহাসনে বসে থাকার সময় নয়, শুয়ে থাকার সময় নয়, ঘুমানোর সময় নয়। আজকে সারা দেশ, সারা পৃথিবী পাপে জরাজীর্ণ, কুসংস্কারে জরাজীর্ণ, শিরক বিদাতের আগ্রাসনে জরাজীর্ণ, পাপে জরাজীর্ণ, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, লুচ্চামিতে জরাজীর্ণ। এই আয়াত থেকে সমাজ সংস্কারক যারা যুবক, যারা আলেম, সর্বস্তরের মানুষকে শিক্ষা নিতে হবে। আমাকে দ্বীনের দায়ী হতে হবে। সমাজ সংস্কারের জন্য ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। ভালো কাজের আদেশ কোনটা? ঈমান আনয়ন করুন, ঈমান সর্বশ্রেষ্ঠ আমল। সালাত আদায় করেন 5 ওয়াক্ত, রমাদান হলে সিয়াম রাখেন, সামর্থ্য থাকলে হজ করেন, সামর্থ্য থাকলে যাকাত দেন, নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করুন, নিয়মিত তাসবিহ তাহলিল করুন, দান সাদাকা করুন, সামাজিক কল্যাণমূলক কাজ করুন, পিতামাতার খেদমত করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়ান, মাজলুমের পাশে দাঁড়ান। এটা হলো ভালো কাজের আদেশ। এরপর আল্লাহ বলছেন মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজের নিষেধ মানে ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে। ছবি মূর্তি পূজা করা শিরক, খানকা পূজা করা শিরক, মাজার পূজা করা শিরক, কবর পূজা করা শিরক, আপনার দরগা পূজা করা শিরক, জীবিত পীর মৃত পীরকে মূল্যায়ন করা শিরক, তাকে সিজদা করা শিরক, মাজারে খানকায় নজর নেওয়াজ দেওয়া শিরক। এগুলি খারাপ কাজের নিষেধ। জেনা করো না, মদ পান করো না, সুদ খাও না, লটারি ক্রয় বিক্রয় করো না, গান বাজনা শ্রবণ করো না, দাঙ্গামা হাঙ্গামা করো না, রক্তপাত করো না। এগুলো হলো খারাপ কাজের নিষেধ। সুদের পরিণাম জাহান্নাম, জেনার পরিণাম জাহান্নাম, মানুষ হত্যার পরিণাম জাহান্নাম, বেনামাজি থাকার পরিণাম জাহান্নাম, শিরক করার পরিণাম জাহান্নাম। বড় শিরক
করে যদি কেউ মারা যায় তাহলে চিরকাল জাহান্নাম, বেদাতের পরিণাম জাহান্নাম, পিতামাতাকে কষ্ট দেওয়া জাহান্নাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম জাহান্নাম, গান বাজনা শ্রবণ করার নাম জাহান্নাম, জুয়া লটারি অংশগ্রহণ করার পরিণাম জাহান্নাম। জাতিকে বুঝাতে হবে, এইভাবে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এখন আপনার সাথে কথা কি? এই কথা, যদি আপনি মনে করেন যে তাসবিহ টিপলে আমার জন্য জান্নাত, আমি সালাত আদায় করছি তো আমি তো ঠিক আছি, জি না। আপনার দায়িত্ব সমাজ সংস্কার, আপনাকেও ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা উদাহরণ টানলেন। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, কিছু মানুষ সমুদ্রে বের হয়েছে জাহাজে করে, জাহাজ দোতলা জাহাজ, জাহাজের 2 তলা জাহাজ সমুদ্রে বের হয়েছে সফরে। তো পানি আছে নিচতলাতে, পানি আছে ওপর তলাতে, নিচতলাতে পানির ব্যবস্থা নেই। তারা সফর করতে করতে নিচতলার ব্যক্তিদের পানির পিপাসা লেগে গেল। তখন নিচতলার লোকেরা উপর তলায় গিয়ে বলছে, ভাইজানেরা পানি দেন, পিপাসা লেগেছে। তখন ওপর তলার লোকেরা বলছে পানি দেওয়া যাবে না। তখন নিচতলার লোকেরা বাধ্য হয়ে নৌকাটা ফোটা করে পানি নিচ্ছে, এটা প্রস্তুতি নিচ্ছে নৌকা ফোটা করলেই পানি। এখন বলেন তো, উপর তলায় যারা আছে তারা যদি এই খারাপ কাজ থেকে নিষেধ না করে, নিচতলার লোক একাই মরবে না উপর তলার লোকেরাও মরবে? কথা বোঝা গেল না? মনে হয় কথা। হাদিস বুখারী মুসলিম। তা আপনি মনে করছেন আমি তসবিহ টিপছি, আমি তো ভালো আছি, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি পরকালে কি জবাব দিবেন? আপনি পরকালে কি জবাব দিবেন? ওপর তলার লোক যদি নিচতলার লোককে পানি না দেয়, আর যদি নৌকা ফোটা করতে নিষেধ না করে, নিচতলার লোকেরা তো ডুবে মারা যাবে, ওপর তলার লোকেরা ডুবে মারা যাবে। এই জন্য খারাপ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ আছে সব মানুষের হাতের কামাই করা। জলে স্থলে যত বিপদ হয় সব মানুষের হাতের কামাই করা। জলে এবং স্থলে যত বিপদ আছে সব মানুষের হাতের কামাই করা। কিভাবে? এই যে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, ফ্লাড, বন্যা, এগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে, বন্যার্ত হয়ে যাচ্ছে, বন্যায় আক্রান্ত হচ্ছে, পানিবন্দী হয়ে ঘর বাড়ি ছাড়া হচ্ছে, পশু প্রাণী হারিয়ে ফেলছে। এই যে ভূমিকম্প হয়ে বিল্ডিংগুলি ধসে যাচ্ছে, রাস্তা ধসে যাচ্ছে, মানুষ মাটি চাপা পড়ে মারা যাচ্ছে। আল্লাহ বলছেন এই যে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, জলে স্থলে যা বিপদ সব মানুষের হাতের কামাই করা। কিভাবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মতি খাসফুন কাসফুন মাসখুন, আমার উম্মতের উপরে 3টা বিপদ আসবে। ভূমিকম্প বেশি হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে, সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় হবে বানর কুকুর, সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় হবে বানর শুয়োর। এই কথা আল্লাহর নবী বলছেন। ভূমিকম্প বেশি হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে। 3, অন্য কোনো দেশ এলাকা থেকে আরেক এলাকায় আরেক দেশের উপরে মানুষের উপরে জুলুম নির্যাতন চাপানো হবে। 3টা বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে। যালিকা ইযা শারিবুল খুমরা, যেই দেশে যে এলাকায় মদ পান বেশি হয়ে যাবে, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল গাঁজা, এই মাদক সেবনকারী মদখুর গাঁজাখুর যারা বেশি হবে, ওই এলাকায় আল্লাহ ভূমিকম্প দিবেন, টর্নেডো দিবেন, বন্যা দিবেন, তাদেরকে এই দিয়ে তাদেরকে গজব দিবেন। এ কথা আল্লাহর নবী বলছেন। 3টা পাপে 3টা বিপদ, 3টা পাপে 3টা বিপদ। 3টা পাপ করলে 3টা বিপদ হয়। 1, ভূমিকম্প বেশি হবে। 2, মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। 3, অন্য জাতির উপর থেকে আরেক জাতির উপরে নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। 3টা বিপদ, 3টা গজব হবে 3টা পাপের কারণে। 1, যেই দেশে যে এলাকায় মাদক সেবনকারী বেশি হবে, মদ পানকারী বেশি হবে। 2, অত্তাখাজুল কায়নাত, যারা নায়িকা গায়িকা নিয়ে এসে নাচানাচি করবে, টিভি সিনেমায় যারা নায়িকা গায়িকা নিয়ে এসে নাচানাচি করবে, যারা ওই যে পতিতালয়ের নায়ক নায়িকা নিয়ে এসে নাচানাচি করবে। আজকে আপনার বিবাহ বার্ষিকীতে মানুষ, নারী পুরুষ নাচে, টিভিতে নাচে, মোবাইলে নাচে, বিবাহ
বৈঠকে নাচে, নাচ গান বেশি হয়ে যাবে, তখন এইভাবে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস আল্লাহ দিবেন। 3 দরাবু বিল মাযিব, যেই জাতি বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, ওই যে দেখেন সব জায়গাতে বাদ্যযন্ত্র অশ্লীল, বিবাহের বৈঠকে বাদ্যযন্ত্র, অমুক দিবসে বাদ্যযন্ত্র, অমুক রাত্রে বাদ্যযন্ত্র, নেতা নেত্রীকে সম্মান করা হচ্ছে বাদ্যযন্ত্রে। 3টা পাপ, মদ পান বেশি। আপনি দেখেন সারা বাংলাদেশ মাদকতায় ছেয়ে গেছে, পাপ করছে পাপীরা, আর সেই পাপের গজব ভক্ষণ করছে, গজব ভোগ করছে তার সাথে ইমানদারেরাও। আজকে সিলেট ডুবে যাচ্ছে, চট্টগ্রাম ডুবে যাচ্ছে, পাহাড়ি ঢলে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেল। আপনার এই দিকে আপনার এই এলাকাগুলো তলে যায়, ডুবিয়ে যায়। তো আপনি এখন কি বলবেন? আল্লাহ বলছেন আমি ভূমিকম্প দিব, টর্নেডো, জলোচ্ছ্বাস দিব। যে এলাকায় পাপ বেশি হবে, গাঁজাইয়া বা মাদক বেশি হবে, বাদ্যযন্ত্র বেশি হবে, পাপীরা পাপ করছে, ওই গজবের সাথে ইমানদাররাও শরীক হচ্ছে। তার মানে আপনাকে খারাপ কাজের নিষেধ করতে হবে, ওটা বন্ধ করতে হবে। এখন পাপীদের জন্য ওটা গজব, আর ইমানদারের জন্য ওটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ধৈর্য দেখতে চাচ্ছেন। মুমিনদের জন্য এটা পরীক্ষা, ভেঙে পড়া যাবে না। কেন? পাপীদের কারণে আল্লাহ দুনিয়াতে এভাবে বিপদ গজব দিয়ে থাকেন। এই জন্য মুমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আর ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আল্লাহর নবী একথাই বললেন, যে এলাকায় বাদ্যযন্ত্র বেশি হবে, গান বাজনা বেশি হবে, জিনা ব্যভিচার বেশি হবে, পরকীয়া বেড়ে যাবে, লুচ্চামি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, সেই এলাকায়, সেই দেশে আমি গজব দিব। তারা তাদের উপরে গজবকে হালাল করে নিল। আমি গজব দিব, আজ হোক আর কাল হোক, ভূমিকম্প দিয়ে হলেও, টর্নেডো দিয়ে হলেও, জলোচ্ছ্বাস দিয়ে হলেও, বন্যা দিয়ে হলেও। আজকে তার বাস্তব ভুক্তভোগী, এগুলি পাপের ফসল। আল্লাহ তুমি আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা দোয়া রাখি প্রতিপালক, এই বাংলাদেশের যে অঞ্চলগুলি বন্যা কবলিত হয়েছে, বন্যা কবলিত মানুষ বাস্তুহারা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, গবাদি পশু মরে যাচ্ছে, বন্যায় আক্রান্ত হয়েছে। আজকে চট্টগ্রাম, বান্দরবন এলাকা পানির তলায় চলে গেছে। প্রতিপালক তোমার নিকটে দোয়া করি, তুমি বন্যার্তদেরকে তুমি খাস রহমত বরকত দিয়ে তুমি এদেরকে তুমি সহযোগিতা করো, তুমি এদেরকে এই বন্যা থেকে উদ্ধার করো। প্রতিপালক তুমি এদেরকে রক্ষা করো। উপস্থিত আজকের ইসলামী হালাকার সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, যেটা বলতে চাচ্ছিলাম, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। যদি ভালো কাজের আদেশ না করেন, মন্দ কাজের নিষেধ না করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ আপনাকে খারাপ ব্যক্তিদের সাথে আপনাদেরকে গজব দিবেন। পরকালে জান্নাত অথবা জাহান্নাম হতে পারে, সেটা আল্লাহ জানেন। তবে দুনিয়াতে এই গজব আপনাকেও ভোগ করতে হবে। তাই আপনি সতর্ক সাবধান হন, ভালো কাজের আদেশে নিজের জীবনকে বিলিয়ে দেন, মন্দ কাজের নিষেধে নিজের জীবনকে বিলিয়ে দেন। আজকে দেখেন পাপের ফসল এগুলি। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, যা বিপদ সব মানুষের হাতের কামাই করা। ওই যে পাপ, আল্লাহ বলছেন পাপ করা ছেড়ে দাও, আমি বিপদ দেওয়া ছেড়ে দিব, আমি বিপদ দেওয়া ছেড়ে দিব, পাপ করা ছেড়ে দাও। আজকে কত অসহায় মানুষ পানিতে ডুবে আছে, কত অসহায় মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এই জন্য আপনারা খাসভাবে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যত ক্ষতি হয়েছে তার চাইতে 10 গুণ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ফিরিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো। সার্বিক সহযোগিতা আপনারা প্রদান করবেন। বিভিন্ন ইসলামী সংগঠনগুলি, আমাদের আহলাদ ইসলাম আন্দোলন বাংলাদেশ, তারা সাংগঠনিকভাবে ত্রাণ নিয়ে চট্টগ্রামে গেছে। যুব সংঘের লোকেরা কাজ করছে, ছেলেরা, আন্দোলনের মুরব্বীরা কাজ করছে। সেখানে আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবে তাদের অ্যাকাউন্ট নাম্বারগুলি আছে। এগুলির মাধ্যমে আপনি বন্যার্তদের পাশে দাঁড়াবেন। 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, সামর্থ্য অনুযায়ী দিয়ে তাদের পাশে দাঁড়ান। আল্লাহ তুমি আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সমাজ সংস্কারে আপনাকে প্রয়োজন, মুরব্বীদের পরামর্শ দরকার, আর যুবকদের বিপ্লব দরকার। এই দুইটা সমন্বয় হলে, আর যদি হাতিয়ার হয় কোরআন এবং হাদিস, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সমাজ সংস্কার করতে পারবো, সমাজ সুন্দরভাবে বিনির্মাণ করতে পারবো, সমাজ থেকে আমরা জাহেলিয়াতকে কবর দিতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত আলেম, প্রকৃত দ্বীনের দায়ী,
প্রকৃত সমাজ সংস্কারক হিসেবে কবুল করো। এ পর্যায়ে এইটুকুন শেষ। এরপরে আমরা যাচ্ছি দ্বীন ইসলামের উপরে অটল থাকার মাধ্যম। দ্বীন ইসলামে অটল থাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তার রবের উপরে অটল থাকে। রবের উপরে অটল থাকা মানে, আল্লাহর উপরে অটল থাকা মানে আল্লাহর বিধানের উপরে অটল থাকা, আল্লাহর বিধানের উপরে কায়েম থাকা, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নাম অটল থাকা। আল্লাহ যা মানতে বলেছেন তা মেনে চলা, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা, এর নাম দ্বীনের উপরে অটল থাকা। যারা এইভাবে থাকে, আল্লাহ বলছেন তাদের কাছে আমি মৃত্যুর সময়তে ফেরেশতা পাঠিয়ে দিই। আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। মুমিন ব্যক্তির মুমূর্ষু অবস্থায় ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাবেন আপনি যদি হকের উপরে অটল থাকেন, বাতিলকে লাথি মেরে বিদায় করে দিতে পারেন, জাহেলিয়ত থেকে যদি দূরে থাকতে পারেন, শিরক বিদআত থেকে যদি, মুনাফিকি থেকে, ফাজর থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, ইমানের উপরে অটল থাকতে পারেন, দ্বীনের উপরে যদি কায়েম থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতেই মৃত্যুর পূর্বেই হাজারো লক্ষ কোটি ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপরে অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী, তারাই হবে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, তারা তাদের কর্মের বিনিময়ে তারা সেখানে চিরকাল থাকবে। এই কথা আল্লাহ বলছেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, আল্লাহর নবী, হাদ্দিসনি বিআমরিন, আমাকে একটি হাদিস বলেন, আতাসিমু বিহি, যে হাদিসের উপরে আমি আমল করতে পারি, যে হাদিসের উপরে আমি অটল থাকতে পারি। তখন আল্লাহর নবী এই কথা শিখালেন, খুব গুরুত্বপূর্ণ বাক্য, কুর রব্বি আল্লাহ, বলো তোমার প্রতিপালক আল্লাহ, বলো আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকিম, এবং এই বাক্যের উপরে অটল থাকো। যে ব্যক্তি আমার প্রতিপালক আল্লাহ, এই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তি এই কথার উপরে অটল থাকতে পারবে। কোন কথা? আমার প্রতিপালক কে? আল্লাহ। আমি দুনিয়াতে আছি, যা কিছু দেখছি, যা কিছু করছি, সবই দেখছেন, সবই শুনছেন কে? এই বিশ্বাস আমার প্রতিপালক কে, এটা যদি ধারণ করে কোনো ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো বৃদ্ধ, যে কোনো যুবক, যদি এই আমার প্রতিপালক আল্লাহ এটাকে ধারণ করতে পারে, তার দ্বারা নাফরমানিমূলক কোনো কাজ হওয়া সম্ভব নয়। কেন? আমার প্রতিপালক আল্লাহ। আমি একটা নেকির কাজ করলেও দেখতে পাচ্ছেন আল্লাহ, আমি একটা পাপের কাজ করলেও দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। এখন সংক্ষিপ্ত সময় আপনাকে এই কথা বলবো যে দ্বীন ইসলামের উপরে অটল থাকার উপায় কি। এক, আপনি এই কথা চিন্তা করেন, দ্বীনের উপরে অটল থাকার প্রথম ধাপ আপনাকে বলছি যে এই কথা আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি, আপনি কেন পৃথিবীতে এসেছেন, এর উদ্দেশ্যটা কি? এমনি এমনি শুধু খাবেন, ঘুমাবেন, ফুর্তি করবেন, পেশাব পায়খানা করবেন আর হবে, এটাই কি উদ্দেশ্য আল্লাহর? নাকি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ আপনাকে মৃত থেকে জীবন দিয়েছেন, আল্লাহ দেখতে চাচ্ছেন কে ভালো ভালো আমল করে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন তোমরা কি ভেবে নিয়েছ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে?
ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তার কি হিসাব আমি নিব না? তোমরা কি এটাই মনে করেছো অনর্থক, খামোখা সৃষ্টি করা হয়েছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে জীবন সৃষ্টি করেছেন তা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষা কি? তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, কে ভালো আমলের প্রতিযোগিতা করতে পারে। অফিযালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলছেন মানুষের প্রতিযোগিতা করা উচিত, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শোনো, আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও, জান্নাতের দিকে ধাবিত হও, যার বিশালতা প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য সৃষ্টি করা হয়েছে, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব মণ্ডলী, কিসে তোমাকে ধোঁকায় ফেলেছে তোমার প্রতিপালকের রাস্তা থেকে? তোমরা ফিরে আসো, তোমরা বাতিল রাস্তা থেকে হকের পথে ফিরে আসো, জাহেলিয়াত থেকে ইসলামের দিকে ফিরে আসো, জুলুম থেকে তোমরা আলোর দিকে ফিরে আসো, অন্ধকারকে কবর দিয়ে আলোর দিকে ফিরে আসো, পাপকে কবর দিয়ে নেকির দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যাতে করে আপনি দ্বীন ইসলামের উপরে কায়েম থাকতে পারেন। কাজে প্রথমে আপনাকে এই কথাটা চিন্তায় নিতে হবে, মাথায় নিতে হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন কেন, কেন পৃথিবীতে পাঠালেন, আবার কোথায় যাব, আমি ছিলাম কোথায়? আমি তো আলমে আরওয়াহ রুহের জগতে ছিলাম, সেখান থেকে মাতৃগর্ভে দিলেন, এরপরে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে আসার আমার লক্ষ্য উদ্দেশ্য কি? আমি শুধু এইভাবে চাঁদাবাজি করব, লুটতরাজি করব, জেনা ব্যভিচার গান বাজনা খেল তামাশায় জীবন কাটাবো? আমি কি এইভাবে খাওয়া দাওয়া ফুর্তি করব, পেশাব পায়খানা করে দিন কাটাবো? না, পরকালের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আর একটা জীবন আছে, আর একটা জগৎ আছে যেখানে আমার ভালো মন্দের হিসাব দিতে হবে। এই চিন্তা মাথায় যে ব্যক্তি নিয়ে আসবে সেই দিনের উপরে অটল থাকতে পারবে। এটা এক। দুই, বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে, এই কথাটা চিন্তা মাথায় নিয়ে আসবেন। বিচারের মাঠে আল্লাহ আপনার জন্য দুইটা প্রতিদানের ব্যবস্থা করেছেন। যদি ভালো আমল হয় প্রতিদান জান্নাত, খারাপ আমল হলে প্রতিদান জাহান্নাম। এই কথাটা চিন্তা করেন, পরকালের জবাবদিহি করতে হবে। ভালো আমলের প্রতিদান জান্নাত, খারাপ আমলের প্রতিদান জাহান্নাম, নেকির প্রতিদান জান্নাত, পাপের প্রতিদান জাহান্নাম। এই কথাটা চিন্তা করেন, পরকালের জবাবদিহিতা, এই দায়িত্ব মূল্যবোধ আপনার ভিতরে নিয়ে আসুন। দিনের উপরে অটল থাকা সহজ হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমনি এমনি জান্নাত দিবেন না, আল্লাহ আপনাকে এমনি এমনি জাহান্নাম দিবেন না। একজন মানুষকে অপরাধী প্রমাণ করতে অথবা সে সৎ নাকি মুমিন তা প্রমাণ করতে আল্লাহ কয়েকটা মাধ্যম বিচার মাঠে ব্যবহার করবেন। তার এক নম্বর মাধ্যম, যখন আপনি বিচার মাঠে উঠবেন তখনই আল্লাহ আপনার হাতে খাতা ধরিয়ে দিবেন। কি ধরিয়ে দিবেন? খাতা। খাতা বুঝেন না মনে হয়, বই, আমল নামা ধরিয়ে দিবেন। আল্লাহ বলছেন না কুল্লাং সানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা মানুষের গলাতে খাতা ঝুলিয়ে রেখেছি। এখন ঝুলানো আছে, এখন ওটা বিচার মাঠে গলা থেকে বাহির করে দিবেন। কোরআন মাজিদের আয়াত কিভাবে আছে ওটা আল্লাহ জানে। মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার আয়াত আছে, হাদিস আছে, বক্তৃতা আছে, কিভাবে আছে সেটা ওটা মেমোরি কার্ডের ওটাও কিভাবে আছে। তো ঠিক ওইভাবে আপনার গলাতে আল্লাহ আমল নামা ঝুলিয়ে রেখেছেন। দিনে রাতে যা করেন, গোপনে প্রকাশ্যে যা করেন, নারীর সাথে যা করেন, পুরুষের সাথে যা করেন, চাকরি করতে গিয়ে ঘুষ খেয়েছেন কত, আপনার দুর্নীতি করেছেন কত, জেনা করেছেন কি, ওজনে কম দিয়েছেন কি, ফাঁকি দিয়েছেন কি, ঘুষ খেয়েছেন কি, সুদ খেয়েছেন কি, রাতে কয় রাকাত তাহাজ্জুদ পড়েছেন, দান বাক্সে কয় টাকা দান করেছেন অথবা কয় টাকা চুরি করেছেন, সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা কর্ম বলে না
যেটা ফেরেশতা রেকর্ড করে না রাখেন সব লিপিবদ্ধ হচ্ছে। এদিকে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কঈদ। মানুষ যা করছে আমি আল্লাহ তার ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা রেডি করে রেখেছি। তারা সব হেফাজত করছে, রেকর্ড করছে, অডিও ভিডিও করছে। বিচার মাঠে দেখানো হবে। বিচার মাঠে আপনার কৃপালগ্ন থেকেই আমলনামা বাহির করা হবে। ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন অপরাধীদের আমলনামা আমি বাহির করব, কিতাব তাদেরকে দেখাবো, আপনি অপরাধীদেরকে আতঙ্কিত দেখবেন, ভীত সন্ত্রস্তগ্রস্ত দেখবেন। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। অপরাধীরা যখন আমলনামাটা পাবে তখন তারা বলবে আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা। এখানে বড় পাপও আছে, ছোট পাপও আছে, কোনো কিছুই বাদ দেয়নি। আশ্চর্য কিতাব, রাতে কি করেছি আল্লাহ সেটাও লিখে রেখেছেন, দিনে কি করেছি আল্লাহ সেটাও লিখে রেখেছেন, নারীর সাথে কি করেছি সেটা লেখা আছে, পুরুষের সাথে কি করেছি সেটা লেখা আছে, আরে এটা কয় টাকা দান করেছি সেটা লেখা আছে, কয় টাকা আত্মসাৎ করেছি সেটাও লেখা আছে। আশ্চর্য কিতাব। সেদিন মানুষ উন্মুক্ত কিতাব পাবে। কিতাব পাওয়ার পরে, কিতাব দেওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আপনি নিজের কিতাব আপনি পড়েন। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের কিতাব নিজে পড়ে যথেষ্ট হয়ে যাবে। সে নিজেই যথেষ্ট হবে। আমার থাকার জায়গা কোথায়? সেদিন আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। সেদিন আপনি বলে দিতে পারবেন, আপনার কিতাব আপনি দেখেই পড়ে বলবেন যে এখন আমার থাকার জায়গা কোথায়, কেন সব পড়তে পারবেন। কত নেকির কাজ হয়েছে, কত পাপের কাজ হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন আমার থাকার জায়গা কোথায়। মানুষ, আল্লাহ আপনাকে এইভাবে অপরাধী প্রমাণ করবেন অথবা নেক ব্যক্তি প্রমাণ করবেন, খাতা হাতে ধরিয়ে দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? প্রমাণ করে ছাড়বেন খাতা, এটা এক নম্বর মাধ্যম। এরপরে আল্লাহ আর একটা মাধ্যম দিবেন। বহু মুনাফিক থাকবে যারা খাতাকে অস্বীকার করবে, বলবে আল্লাহ ফেরেশতা এগুলি বানিয়ে লিখেছে, আমি এগুলি করিনি। এখন কি হবে? তখন আল্লাহ বলবেন ইয়ামা তুহাদ্দিসু আখবারাহা, ঠিক আছে ফেরেশতা বানিয়েছে, এটা মেনে নিলাম, তবে তুমি রাতে দিনে কোথায় কোন ময়দানে কাজ করেছো মাটি টপ টপ করে কথা বলে দিবে। মাটি কথা বলবে, আপনার বিরুদ্ধে আপনার সাক্ষ্য দিবে, কোথায় পাপ করেছেন, কোথায় নেকি করেছেন। এরপর আর একটা মাধ্যম দিবে। আল্লাহ বলবেন, যখন মুখ দিয়ে বলবে এগুলি করিনি, এগুলি আমি করিনি, আল্লাহ বলবেন আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম, তখন আল্লাহ মানুষের মুখে তালা মেরে দিবেন, মোহর মেরে দিবেন, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলছেন তার হাত আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দিবে নেকির কাজে গেছে না পাপের কাজে গেছে। পা কোথায় গেছে? পা সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন, সে যা উপার্জন করেছিল সে সম্পর্কে হাত পা সাক্ষ্য দিবে। আল্লাহ বলছেন ইয়াওমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামানুন, সেদিন তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম সামউহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আবসারুহুম, তার চামড়া তার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শাহিদ আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আবসারুহুম, তার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জুলুদুহুম, তার গায়ের চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। আমলনামা দেখাবেন, আমলনামা যদি অস্বীকার করেন মুখ বন্ধ করে দিয়ে হাত পা কথা বলবে, হাত পা কথা বলবে তো বলবে, মাটি কথা বলবে, কোথায় কোন ময়দানে কোন সময় কার সাথে কি পরিমাণ পাপ করেছেন, কি পরিমাণ নেকি করেছেন, সব মাটি টপ টপ করে বলে দিবে। এরপরে সর্বশেষ যেটা হবে, আমলনামা আল্লাহ ওজন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা মানুষের জন্য মিজান স্থাপন করব, আমি প্রত্যেকটা মানুষের জন্য মিজান দাঁড়িপাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সে যদি অনুপরিমাণ পাপ নিয়ে আসে, অনুপরিমাণ নেকি নিয়ে আসে, সেটা আমি উপস্থিত করব। কাফা বিনা হাসিবিন, আমরা তার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তার মানে দাঁড়িপাল্লা হবে। যার নেকির পাল্লা ভারী হবে, থাকার জায়গা কোথায়? বোঝা যাচ্ছে না মনে হয়? যার নেকির পাল্লা ভারী, থাকার জায়গা জান্নাত। যার পাপের পাল্লা ভারী, তার থাকার জায়গা জাহান্নাম। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাম্মু হাবিয়া, যার নেকির পাল্লা ভারী, যার ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু
ফাওয়া ফি ইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী সে সন্তোষজনক সন্তুষ্ট জীবনযাপন করবে। ওয়াম্মা মান খফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হবে ফাম্মু হাবিয়ে, তার থাকার জায়গা জাহান্নাম। ওয়াইন্নাল আবরার লাফি নাঈম, নেকি জান্নাত। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর পাপের পরিণাম জাহান্নাম। এটা আল্লাহ বলে দিয়েছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, দিনের উপরে অটল থাকার এক নম্বর মাধ্যম আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন একটু বিবেক বিবেচনা করবেন। এক। দুই, পরকালের জবাবদিহিতা সম্পর্কে একটু বিবেক বুদ্ধি বিচার করবেন। পরকালে আল্লাহ আপনাকে হিসাব নেবেন। এই জবাবদিহিমূলক আচরণ, পরকালের প্রতি বিশ্বাস একজন মানুষকে প্রকৃত মুমিন করতে পারে, প্রকৃত ইমানদার করতে পারে, প্রকৃত মুসলিম করতে পারে। বলছিলাম আল্লাহ আপনাকে বিচার মাঠে অপরাধী প্রমাণ করবে অনেক কয়টা মাধ্যমে। তার আমলনামা দিবেন, এরপর আপনার হাত মুখ বন্ধ করে দিবেন, হাত পা কথা বলবে, এরপরে মাটি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনার মিজানের পাল্লাতে আপনার পাপ নেকি ওজন করা হবে। পরিস্থিতি জটিল ও কঠিন। এরপর আপনাকে পুলসিরাত পার হতে বলা হবে। প্রত্যেকটা মানুষ পার হবে। যারা নেকি তাকওয়া নিয়ে মারা যাবে আল্লাহ তাদেরকে পার করে দিবেন। যাদের পাপ বেশি হবে তারা সেরাত কেটে কেটে জাহান্নামে পড়ে যাবেন। জাহান্নামের তলদেশে পড়তে লাগবে 70 বছর। জাহান্নামের গভীরতা অনেক বেশি। জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করে চলুন। দিনের প্রতি অটল থাকার এক নম্বর মাধ্যম, আবারও বলছি, কেন পৃথিবীতে পাঠানো হলো একটু চিন্তা ভাবনা করেন। এক। দুই, পরকালের জবাবদিহিতা। তিন নম্বর মাধ্যম দিনের উপরে অটল থাকার আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিটা আপনি অর্জন করেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দিবেন। কি দিবেন? ফুরকান। তখন আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন। কেন? এখন আল্লাহর ভয় চলে আছে। কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা অবৈধ টাকা, কোনটা বৈধ টাকা, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন কি ভীতি জমা হবে? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যখন জমা হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা হালাল না হারাম। আর যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে আপনার হালাল টাকাও ভালো লাগবে, হারাম টাকাও ভালো লাগবে, জেনা করতেও ভালো লাগবে, সুদ খেতেও ভালো লাগবে, মানুষ হত্যা করতেও ভালো লাগবে, গান বাজনা শ্রবণ করতেও ভালো লাগবে। আর যদি আল্লাহ ভীরুতা চলে আসে তাহলে আপনার পাপের কাজ করতে ভয় লাগবে, জাহান্নামের ভয় ঢুকে যাবে, কবরের শাস্তি ঢুকে যাবে। এই জন্য আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আসেন। আমাকে মরতে হবে, কবরের জীবনে যেতে হবে। যদি পাপ নিয়ে যাই পরকাল অন্ধকার, কবর অন্ধকার, পুলসিরাত অন্ধকার। আর যদি নেকি নিয়ে উপস্থিত হই, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল নিয়ে উপস্থিত হই, তাহলে আমার জন্য পরিষ্কার হবে রাস্তা, আলোক উজ্জ্বল হবে, ডানে বামে সব দিকে আলো ছোটাছুটি করবে, মুমিনেরা সে আলোতে চলবে। আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগারিতা দান করো, আমিন। দিনের উপরে অটল থাকার 4 নম্বর মাধ্যম সৎ বন্ধু নির্বাচন করা। যারা অভিভাবক এসেছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনার ছেলে মেয়েকে খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে দিবেন না। আপনার ছেলেটা যেন কোনো মহিলার সাথে না ঘুরে, আর আপনার মেয়েটা যেন কোনো ছেলের সাথে না ঘুরে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলবে না, ওগুলি শয়তানি। আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে আপনি এটা দেখেন। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার যমুনা নদীতে লোহা ফেলে দিলে লোহা ডুবে যাবে, কিন্তু কাঠের সাথে লাগিয়ে যদি দিয়ে দেন তাহলে লোহা তো কাঠ তো ভাসবে লোহা, কাঠ তো ভাসবে, কাঠ লোহাকেও ভাসাবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু ওই যে ইয়াবাখুরের সাথে ঘুরে ঘুরে সে ইয়াবা খায়। আপনার ছেলেটা ভালোই ছিল, বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি। আপনার মেয়েটা ভালোই ছিল, কিন্তু লুচ্চার সাথে ঘুরতে ঘুরতে, বেহায়া নারীর সাথে ঘুরতে ঘুরতে, বেশর্মা নারীর সাথে ঘুরতে ঘুরতে আপনার মেয়েটাও বেশর্মা। দেখেন না টিকটক করে, দেখেন না নাচানাচি করে, ও বেহায়া। ওগুলো কুকুর শিগালের চাইতে খারাপ। কুকুর শিগালের যেমন লজ্জা নেই, আপনার মেয়েটার লজ্জা নেই। দেখেন না ফেসবুকে নাচানাচি করে, দেখেন না আপনার মেয়েটা নাচানাচি করে, দেখেন না আপনার মেয়েটা অমুকের সাথে ঘোরাফেরা করে, ফষ্টি নষ্টি করে। আপনি বাপ, আপনি কাপুরুষ বাপ। মেয়েকে আগে ঠেকান, তারপরে জান্নাত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক,
যে ব্যক্তি তার ছেলে মেয়েকে বেপরদায় ঘোরার সুযোগ দেয় হলো দায়ুস, সে জান্নাতে যাবে না। মেয়ে ল্যাংটা হয়ে ঘুরছে, অর্ধনগ্ন হয়ে ঘুরছে, আশ্চর্য কথা, হাটে বাজারে আপনার মেয়ে দখল করেছে, আপনার স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরছে, অর্ধনগ্ন পোশাক পরে ঘুরছে, গোটা জাতির লোক জানে যে আপনার মেয়ের শারীরিক গঠন এই, আপনার মেয়েকে চিনে, আপনার মেয়ের ব্যাপারে বাজে মন্তব্য করে, অর্ধনগ্ন হয়ে ঘুরে, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাচ্ছেন, এটা ভুল হচ্ছে। আপনি পরিবারকে ঠেকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ নিজে জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়েকে বাঁচাও। ছেলে মেয়েকে বাঁচাবেন কি করে? ইমানের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, বলতে হবে আম্মু আব্বু সালাত আদায় করো। 10 বছর হয়েছে এখন সালাত আদায় করতে বাধ্য, 10 বছর হয়েছে মেয়েটা পর্দা করতে বাধ্য, তাকে পর্দায় রাখতে হবে, তাকে ইসলামী শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। আম্মু আব্বু ডান হাতে খাবার খাও, বাম হাতে শয়তান খায়, বিসমিল্লাহ বলে খাও, পাশ থেকে খাও, হারাম খাও না, বড়দেরকে সম্মান করো, ছোটদের স্নেহ করো, এইভাবে গান বাজনা শ্রবণ করো না, বিবাহ অনুষ্ঠান উলঙ্গ হয়ে যাও না, দুইজন যেখানে আছে সেগাতে যেও না, মানুষকে হাসি ঠাট্টার ছলে কথা বলো না, আম্মু গীবত করো না, পরনিন্দা করো না, দাদি দাদার খেদমত করো, পিতামাতার খেদমত করো, আব্বু জামাতে সালাত আদায় করো, সুদ খাও না, ঘুষ খাও না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না। এইভাবে বাপ তার ছেলে মেয়েকে উপদেশ দিবে, যদি না দেয় ওই বাপ বাপ ঠিক আছে, তবে কাপুরুষ বাপ, ওই বাপ বাপের জায়গাতে আছে, তবে কাপুরুষ বাপ, ওই বাপ দিয়ে হবে না। ছেলে পথভ্রষ্ট হচ্ছে, মেয়ে পথভ্রষ্ট হচ্ছে, আপনার পরিবারকে ঠেকান। বলছিলাম আপনার ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করছে, বন্ধু যদি ভালো হয় তাহলে আপনার ছেলে দিনের উপরে থাকতে পারবে। কেন? বন্ধু নিজেই যদি খারাপ হয় দিনের উপরে টিকতে পারবে না তো, কেননা বন্ধুই গাঁজা খায়, আপনার ছেলে তো গাঁজা খাবে, দিনের উপরে টিকতে পারবে না। এই জন্য সৎ ব্যক্তিদের সাথে থাকতে হবে, তাহলে দিনের উপরে থাকা যাবে। আপনার ছেলে যেন আলেম ওলামাদের সাথে উঠা বসা করে, আপনার ছেলে ওই ছেলের সাথে উঠা বসা করবে যে সালাত আদায় করে, যে সিয়াম পালন করে, যে রাসূলের আদর্শে জীবন গড়ে। আপনার মেয়েটা ওই মেয়ের সাথে উঠা বসা করবে যেই মেয়েটা পর্দা করে, যার ভিতরে পরহেজগারিতা আছে, যার ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে, যার ভিতরে আমানতদারিতা আছে, যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, এমন মেয়ের সাথে আপনার মেয়ে উঠা বসা করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অভিভাবক, আপনাদেরকে বলছি সৎ ব্যক্তিদের সাথে থাকলে দিনের উপরে থাকা যায়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বিভিন্নভাবে কথা বলেছেন। কাজেই আপনারা সৎ বন্ধুদের সাথে চলাফেরা করবেন, মুরব্বী তাদেরকেও সৎ বন্ধুদের সাথে উঠা বসা করতে হবে। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাক মাআল্লাযিনা ইয়াদউনা বিল গাদাতি ওয়াল আশি, ওয়াসবির নাফসাক মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহ বলছেন যে তুমি নিজেকে তাদের সাথে ধরে রাখো যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে, তাদের সাথে থাকো। যারা সকাল সন্ধ্যা রবকে ডাকে তাদের সাথে আল্লাহ থাকতে বলছেন, এটা কোরআন মাজিদের আয়াত। তুরিদুনা ওয়াজহাহু, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, ইরিদুনা ওয়াজহাহু, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দ্বীনের পথে থাকে তাদের সাথে থাকেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য দেখে আপনি সৎ ব্যক্তিদের নিকট থেকে চক্ষু ফিরিয়ে নিয়েন না, আলেম ওলামাদের নিকট থেকে চক্ষু ফিরিয়ে নিয়েন না, পরহেজগার সলেহীন সিদ্দিকিন এদের কাছ থেকে নিজের চক্ষু ফিরিয়ে নিয়েন না। দুনিয়ার এই টাটকা সুখের মধ্যে পড়ে শয়তান আপনাকে ভ্রান্ত করে রেখেছেন, শয়তান মোহগ্রস্ত করে রেখেছেন, শয়তান পাপ কাজের মধ্যে আপনাকে ডুবিয়ে রেখেছেন। ওগুলি দেখে আপনি ভালো মানুষের নিকট থেকে আপনার চক্ষুকে অন্তরকে ফিরিয়ে নিয়েন না। আল্লাহ বলছেন আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করুন, আপনি ভালো মানুষের সাথে উঠা বসা করুন। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন, সেদিন খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে বিচারের মাঠে, তবে যারা মুমিন বন্ধু তারা পরস্পর সহযোগী হবে। বিচারের মাঠে মুমিন বন্ধুর ব্যাপারে সুপারিশ করবে আল্লাহর কাছে, মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে আল্লাহ আর এক বন্ধুকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে আপনারা কোরআন এবং সহিহ হাদিসের উপরে, দ্বীনের উপরে অটল থাকতে এই মাধ্যমগুলি ব্যবহার করবেন। 5 নম্বর মাধ্যম 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এক লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে জামাতে সালাত আদায় করবে, আল্লাহ তাকে 2টা জিনিস থেকে মুক্তিদান করবেন। মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, একেবারে তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, কাতাবাত লাহু বারাতানে,
তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন, বারাতুম মিনান নিফাক, বারাতুম মিনান নার। যে ব্যক্তি একটানা 40 দিন জামাতে তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, তাকে মুনাফিকি থেকে বাঁচিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য জামাতে 5 ওয়াক্ত সালাত 40 দিনের কথা বলা হয়েছে, তার মানে যে আপনি 41 দিন আর পড়বেন না এটা নয়। 40 দিন মানে যখন আপনি 40 দিন পড়ে যাচ্ছে তখন আপনার এমন অভ্যাস হয়ে যাবে, তখন আপনাকে শুধু মসজিদ টানবে, আপনাকে যে আসো আসো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন, জামাতে আদায় করবেন। দিনের উপরে অটল থাকার মাধ্যম সালাত, দিনের উপরে অটল থাকার মাধ্যম জিকির, বেশি বেশি তাসবিহ তাহলিল, জিকির আজগার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি করবেন, সৎ ব্যক্তিদের সাথে থাকবেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আর যত মাধ্যম আছে আল্লাহ তুমি সব মাধ্যমে তুমি আমাদেরকে কবুল করো। সর্বশেষ আপনাদের জন্য প্রাণভরা অভিনন্দন এবং অন্তর থেকে দোয়া করছি। আপনাদের যে প্রচেষ্টা, মুরব্বীরা দেখছি তাদের পরামর্শ দরকার, অনেক যুবকেরা হয়তো বা আছে তারা আসতে পারেনি, যারা শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন, যারা ছাত্রদেরকে ভালোবাসা দিবেন, মহব্বত দিবেন, মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করবেন, কঠোরতা আরোপ করার প্রয়োজন নেই, ভালোবাসা দিয়ে তাদেরকে উদারতা দিয়ে দিন কায়েম হবে, সদাচরণ দিয়ে দিন কায়েম হয়েছে, কঠোরতা দিয়ে নয়। মুরব্বীদের পরামর্শ থাকলো, মুরব্বীরাও শিক্ষক যারা পরিচালক যারা তাদেরকে পরামর্শ দিবেন, সবসময় আপনাদের প্রতিষ্ঠানটি নিয়ে চিন্তা গবেষণা করবেন। আপনাদের এই বায়তুন নূর সালাফিয়া এতিমখানা মডেল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। সর্বশেষ আবারও দোয়া রাখি অন্তর থেকে, আপনারা যেইভাবে প্রত্যন্ত অঞ্চলে নিজের অর্থ সম্পদ, পরিবার পরিজন সব বিসর্জন দিয়ে, শ্রম বিসর্জন দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য এইভাবে সময় দিচ্ছেন, আমরা আন্তরিকভাবে খুবই আনন্দিত হয়েছি। আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আজকে আমাদের এই অনুষ্ঠানটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের আলোচনা দিনের উপরে কায়েম থাকা, এই বিষয়ে এই পর্যন্ত এখানে আলোচনা রেখে আমরা ইতি টানছি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।